নিরাপদে রাখেন এই দেশ। আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। আপনারা জানেন যে আমাদের এক যোদ্ধা উসমান হাদি, যাকে গুলিবিদ্ধ করে আজকে একটু আগে নিউজ দেখলাম, সে ইন্তেকাল করেছে, তার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। আসলে দেশ আমরা বড় কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা জানি না আল্লাহ আমাদের উপর কী রেখেছেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই সোনার বাংলাদেশকে হেফাজত করেন, যাতে এইভাবে যদি চলে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। আমাদের সন্তান যদি বাইরে গিয়ে সে নিহত হয়, তাকে হত্যা করা হয়, তাহলে এই দেশটা আমরা চাই না। আমরা চাই আমাদের বাচ্চা, আমাদের সন্তান নিরাপদে চলবে, আমার মেয়ে স্কুলে যাবে নিরাপদে যাবে, আমার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করবে নিরাপদে যাবে, সে আবার নিরাপদে ঘরে ফিরে আসবে। যদি আমার সন্তানকে এইভাবে গুলি করে হত্যা করা হয়, আমার মেয়েকে যদি টেনে নিয়ে দর্শন করা হয়, তাহলে এই সোনার বাংলাদেশ তো আমরা চাই না। আমরা চাই সত্যিকারের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সেই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে সেভাবে কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের বহিঃশত্রুর আক্রমণ আমার দেশকে টার্গেট করছে। এই দেশ যেহেতু মুসলমানের দেশ, এখানে আক্রমণ করলে, ইসলামকে বিভেদ করলে এই দেশকে ধ্বংস করা যাবে। আমরা চাই 90 ভাগের মুসলমানের দেশে বহিঃশত্রু যেভাবে আক্রমণ করছে, চতুর্দিকে মুখোমুখি আমরা আক্রমণের শিকার হচ্ছি। আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজত করেন, আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি, সেই কামনা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, এবং আমাদের যে ভাই যোদ্ধা উসমান হাদি শহীদ হয়েছে, তাকে গুলি করে হত্যা, তার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য একান্ত করছি।